হ্যাঁ, আইয়ুব আলাইহিস সালাম এমন একজন মানুষ যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে রেখে কিয়ামতের ময়দানে বিচার করবেন। অনেক মানুষেরা অজুহাত দিবে, ওগো আল্লাহ আমার অসুখ ছিল, বিসুখ ছিল, আমরা এরকম অজুহাত দেই না, ভাই নামাজ পড়া যাবে না, অসুস্থ, এই সমস্যা সেই সমস্যা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার আইয়ুবের চাইতে বেশি অসুস্থ কে ছিলে সে সামনে আসো। আইয়ুব আলাইহিস সালাম জিহ্বায় যখন পোকা লাগলো তখন বলল, আল্লাহ আমার জিহ্বাটাও যদি অবশিষ্ট না থাকে তাহলে আমি তোমার নাম, তোমার জিকির করবো কি দিয়ে? সারা শরীর পচে গিয়েছিল, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পোকা মাকড় পর্যন্ত হয়ে গিয়েছিল, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। এগুলো পরীক্ষা। হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা অনেক সময় পরীক্ষা নেওয়ার জন্য আমাদেরকে এই বিপদ আপদ দান করেন। এই জন্য বিপদ আপদ আসলে, কষ্ট আসলে হতাশ হওয়া যাবে না, মন ভাঙা যাবে না। হ্যাঁ, বুঝতে হবে এই পাঁচটার যে কোনো একটা আমার মধ্যে আছে। চারটা আলোচনা করলাম, আর একটা করা যাবে ইনশাআল্লাহ, সময় নেই। হ্যাঁ, এক নম্বর আল্লাহ